সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। নারীনীতি বই থেকে একটি বাণী পাঠ করব এবং বিশ্লেষণ করার একটু চেষ্টা করব। বিবাহে অনুলোম ও প্রতিলোম। অনুলোম যেমন উন্নতকে প্রসব করে, প্রতিলোম তেমনি অবনতিকে বৃদ্ধি করে। তাই প্রতিলোম বিবাহ এমনতর পাপ, যাহা নিজের বংশকে ধ্বংসে অবসান তো করেই, তাছাড়া পারিপার্শ্বিক বা সমাজকেও ঘাড় ধরিয়া বিধ্বস্তির দিকে চালিত করে। অসতী স্ত্রী নিষ্কৃত বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ হীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। কি সুন্দর ঠাকুর আমাদের বাণীর মাধ্যমে বলে দিয়েছেন। তবুও কিন্তু আমরা এই সমাজে ছেলেমেয়েরা যা না তাভাবে কিন্তু বিবাহ করে। এই জন্য সকল দাদা মায়েদের বলবো, ছেলে মেয়েদের বিবাহ একটু দেরি করেই হোক তবুও ভালো, কিন্তু আমরা এই সব যদি বিবেচনা করে যদি বিবাহ দেই, তাহলে কিন্তু শুধু ছেলে মেয়েরাই যে ভালো থাকবে তা কিন্তু না। ঠাকুর এখানে বলে দিয়েছেন, পারিপার্শ্বিকও যদি খারাপ বিয়ে হয়, প্রতিলোম বিবাহ হয়, তাহলে সমাজও নষ্ট হবে। তাহলে আমি আমার নিজ পরিবার তো শেষ হবই, তার সঙ্গে দেশ দশ এবং সমাজও নষ্ট হয়। তাই আমরা বিবাহ ছেলে মেয়েদের দিব বা যারা নিজের ইচ্ছায় করবে, বংশ পরিচয় দেখে শুনে বিচার করেই বিবাহ করা উচিত। তবেই কিন্তু সব কিছু ঠিক থাকবে। আবার এক জায়গায় ঠাকুর বললেন যে অসতী স্ত্রী নিষ্কৃত বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ হীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। ঠাকুর বললেন, একটা মা, সে যদি তার কোনো যদি চরিত্র খারাপও হয় কোনো ভুল কারণে, তবুও তাকে মেনে নেওয়া যায়, কিন্তু প্রতিলোম বিবাহ ওটা মানা যাবে না। তাহলে আমাদের বিবাহর উপরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দর কীভাবে জোর দিয়েছেন, কিন্তু আমরা এগুলো অনেকেই কিন্তু মানি না, যা না তা ভাবে বিয়ে করে আছি। তো আজকে ইচ্ছে হলো ঠাকুরের বাণীর উপরে কিছু বিশ্লেষণ করা। আমি যেটুকু বুঝি সেটুকুই আমি তুলে ধরলাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের কাছে অনুরোধ রইল, যদি সবার ভালো লাগে ভিডিওটা ছড়িয়ে দিবেন সবার মাঝে, আর সবাই এই ঠাকুরের বাণীর উপরে চলার চেষ্টা করবেন, বা আমিও চেষ্টা করব, আপনারাও করবেন। তবেই কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।